সদ্য 11 ও 12 সেপ্টেম্বর ক্যাম্প অফিসে 2023 সালের ক্লাস 9-এর রেজিস্ট্রেশন জমা করা এবং ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সংগ্রহ করার পর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কারেকশন, ভোকেশনাল সহ প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা এবং লেট ফাইন সহ ক্লাস 9-এর অতিরিক্ত রেজিস্ট্রেশন করা ইত্যাদি বিষয় নিয়ে কিছু আপডেট শেয়ার করার জন্য মূলত আজকের ভিডিও। তো প্রথমেই দেখে নিই কারেকশন অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ক্লাস 9 2023 সম্পর্কে কি বলা হচ্ছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেগুলো পাওয়া গেছে সেগুলি ছবি সহ ছাত্রছাত্রীদের অন্যান্য ডেটাগুলো অত্যন্ত যত্ন সহকারে ভেরিফাই করতে বলা হচ্ছে। যদি কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণ করার 7 দিনের মধ্যে সাপোর্টিং ডকুমেন্ট ও কারেকশন ফি সহ রেসপেক্টিভ রিজনাল অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। প্রসঙ্গক্রমে কারেকশন করার যে ফিজ সেই বিতর্কিত পরিমাণ তো আমরা সবাই জানি 1000 টাকা করে। 7 দিন পরে এবং পরীক্ষার আগে কোনো সংশোধনের অ্যাপ্লিকেশন আর জমা নেওয়া হবে না। এবার আসছি প্র্যাকটিক্যাল এক্সাম বিষয় নিয়ে। বলা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন যার সাবজেক্ট কোড 85 এবং এনএসকিউএফের আন্ডারে 13টি এবং 3টি নতুন বিষয় অর্থাৎ মোট 16টি ভোকেশনাল তথা অপশনাল ইলেকটিভ সাবজেক্টের মাধ্যমিক 2025 পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত গাইডলাইন্সগুলি মেনে চলতে বলা হচ্ছে। 1 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশন যার সাবজেক্ট কোড 85 এবং প্র্যাকটিক্যাল ফুল মার্কস 30 সেই সাবজেক্টের পরীক্ষা 2025 বা তার পর থেকে যে মাধ্যমিক পরীক্ষাগুলো থাকছে সেগুলো রেসপেক্টিভ স্কুলের তত্ত্বাবধানে নিতে বলা হচ্ছে। 2 নম্বর, এই কম্পিউটার প্র্যাকটিক্যালের যে প্রাপ্ত নম্বর সেগুলো রেগুলার ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ করার সময় এনরোলমেন্ট ফর্মে ইন্টারনাল মার্কস হিসাবে বসিয়ে পাঠাতে বলা হচ্ছে। 3 নম্বর, এনএসকিউএফের অধীনে 16টি ভোকেশনাল তথা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যাদের কোড 86 থেকে 99, যে ক্ষেত্রে 92 এবং 98 বাদে এবং 00 ধরে এবং যেগুলির প্র্যাকটিক্যাল মার্কস 70 তাদের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা 2025 বা তার পরের পরীক্ষাগুলো ডিভিইটির অধীনে সেক্টর স্কিল কাউন্সিল বা এসএসসি তত্ত্বাবধানে নিতে বলা হচ্ছে। 4 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশনের 70 নম্বরের থিওরি পরীক্ষা এবং উপরিউক্ত এনএসকিউএফের ভোকেশনাল সাবজেক্ট যেগুলোর 30 নম্বরের থিওরিটিক্যাল পরীক্ষা সেগুলো বোর্ড কর্তৃক নির্ধারিত দিনে নেওয়া হবে। এবার আসছি ক্লাস 9 2023-এর লেট ফাইন সহ রেজিস্ট্রেশনের ব্যাপারে। তো এই ব্যাপারে কোনো লিখিত নির্দেশিকা ক্যাম্প অফিসে দেওয়া হয়নি। মৌখিকভাবে শুধুমাত্র বলা হয়েছে আপনারা ওয়েবসাইট ফলো করে যাবেন, লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস পোর্টালের মাধ্যমেই হবে, আপনারা একটু ফলো রাখবেন বা এক্ষেত্রে কোনো নির্দেশিকা পরে হয়তো দেওয়া হতে পারে। তো আমি পোর্টাল খুলে দেখেছি এই মুহূর্তে এরর দেখাচ্ছে এবং আগের পোর্টাল বন্ধ হয়ে গেছে। হতে পারে লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য এই মুহূর্তে পোর্টালটিকে হয়তো ডিজাইন করা হচ্ছে, সেই জন্য হয়তো এরর দেখাচ্ছে। তো এক্ষেত্রে কোনো আপডেট যদি সামনে আসে তাহলে আমি জানানোর চেষ্টা করব। যাই হোক, ক্যাম্প পরবর্তী কিছু বিষয়ের আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।